আমার এক প্লে বয় বন্ধু আছে, তার নাম আয়ান। সে যেই মেয়েকেই দেখে তার উপরেই ক্রাশ খেয়ে যায়। কিছুদিন আগে ফেসবুকে সে একটা মেয়েকে দেখে তার জন্য পাগল হয়ে গেছে। বন্ধুটি এবার মেয়েটিকে পটানোর চিন্তা করলো। অন্য ছেলেরা তো হাই হ্যালো কেমন আছেন দিয়ে মেসেজ করে, কিন্তু আমার প্লে বয় বন্ধু আয়ান একটু ইউনিক স্টাইলে মেসেজ করে বলল, এই মেয়ে তোমার সমস্যা কি, তুমি কি আমাকে বাঁচতে দিবে না? মেয়েটি কনফিউজড হয়ে জিজ্ঞাসা করলো, আমি আবার কি করলাম? আয়ান বলল, কি করেছো বুঝতে পারছো না? এই যে তোমার প্রেমের পুকুরে আমাকে ডুবিয়ে মারছো। মেয়েটি রেগে বলল, আপনাকে যদি সামনে পাই তাহলে ড্রেনের পানিতে চুবিয়ে মারবো। এই কথা শুনে আয়ান বলল, উফ অসাধারণ, তুমি রেগে গেলে তোমাকে অনেক সুন্দর লাগে। মেয়েটি আরো রেগে গিয়ে বলল, আরে মিয়া আপনার প্রবলেম কি? বন্ধুটি বলল, আমার প্রবলেম তো তুমি। যেদিকে তাকাই সেদিকেই শুধু তোমাকে দেখি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমিই বলো আমার মধ্যে কিসের কমতি আছে? বন্ধুর ক্রাশ বলল, তোমার মধ্যে কোনো কিছুর কমতি নেই, তবে তোমাদের মতো ছেলেরা যেভাবে মেয়েদের পটানোর চেষ্টা করে এভাবে কখনো মেয়ে পটানো যায় না। মেয়েদের কিভাবে পটাতে হয় জানো? সামনে এসে হাঁটু গেড়ে বসে চমক দিয়ে প্রপোজ করতে হয়। বন্ধু আয়ান বলল, এভাবে প্রপোজ করলে অ্যাকসেপ্ট করে নিবে? বন্ধুর ক্রাশ 100% গ্যারান্টি দিয়ে বলল, অবশ্যই। আমার বন্ধু খুশির ঠেলায় নাচতে নাচতে মুদির দোকান থেকে একটা বড় সাইজের চমক কিনে নিল আর ভাবতে লাগলো মেয়েটা কত সহজ সরল, সে এই চমক পেলেই খুশি হয়ে যাবে, যেখানে কিনা আজকালকার মেয়েরা দামি গিফট পেয়েও খুশি হতে পারে না। যাই হোক, আমার বন্ধু আয়ান ওই চমক নিয়ে ক্রাশের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। মেয়েটা তো রেগে ফায়ার, বন্ধুর দুই গালে বসিয়ে দিল দুইটা থাপ্পড়। এদিকে আমার বন্ধু ভেবে পাচ্ছে না তার দোষটা কোথায়।